আগে আমরা দেশি বিদেশি নানা টিভি চ্যানেলের সাথে পরিচিত ছিলাম। সেসব চ্যানেলগুলো আলাদা আলাদা বিষয়ে জনপ্রিয় ছিল। সেই সব টিভি চ্যানেল এখনো আছে। কিন্তু আধুনিক ইন্টারনেট বাস্তবতায় চ্যানেল এর নতুন ধারার সৃষ্টি করেছে ইউটিউব চ্যানেল। এখন আমরা চাইলে নিজেরাই ইউটিউবে চ্যানেল তৈরি করে বিভিন্ন বিষয়ের ভিডিও শেয়ার করতে পারি, যা মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যায়। আর বর্তমানে ইউটিউব চ্যানেলে সৃজনশীল ভিডিও শেয়ারের মাধ্যমে অর্থ আয় করা যায়। তাই আপনি চাইলে আজ থেকেই ইউটিউব চ্যানেল তৈরি করে যে কোন বিষয়ে ভিডিও প্রচার করতে পারেন। ভিডিও আপলোড করে আপনি ইউটিউব চ্যানেল থেকে আয় করে স্বাবলম্বী হতে পারেন অনায়াসে। আজকের ভিডিওতে আমরা নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য কতগুলো ধাপ তথা স্টেপ রয়েছে। সঠিকভাবে ধাপগুলো পার হওয়ার মাধ্যমে ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আপনি ইউটিউব অ্যাপসে চলে আসবেন। ইউটিউব অ্যাপসে আসার পর জিমেইল দিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। ইউটিউব অ্যাকাউন্টটি লগ ইন করে নেওয়ার পর নিচের দিকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আবার উপরের দিকে প্রোফাইল আইকন দেখাবে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার ইউটিউব চ্যানেলের নামটুকু দিয়ে দিবেন। এখানে একটি নাম দেখাবে, এটি ডিলিট করে আমি নতুন একটি নাম দিব। নাম দেওয়ার পর নিচের দিকে হ্যান্ডেল অপশন রয়েছে, এখানে আপনার পছন্দ মতো একটি ইউটিউব হ্যান্ডেল সেট করে দিবেন। নাম আর হ্যান্ডেল দেওয়া হয়ে গেলে ক্রিয়েট চ্যানেল দেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখন আমার ইউটিউব চ্যানেল খোলার কাজ শেষ। এখন আমি চাইলে ভিডিও আপলোড করতে পারবো। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করবেন। ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করার জন্য আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে লিখব youtube.com, লিখে সার্চ করব। এখন আমাকে ইউটিউবের ইন্টার পেজে নিয়ে আসবে। এখন আমি উপরের দিকে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করব। এখন আমার ইউটিউবের পেজটি ডেস্কটপের মতো দেখাচ্ছে। এখন কর্নারে চ্যানেলের আইকন রয়েছে, এখানে ক্লিক করব। এখন এখানে ইউটিউব স্টুডিও রয়েছে, এখানে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও লেখা রয়েছে। এখন আমি কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন দেখেন নিচের দিকে একটি সেটিংস রয়েছে। আমি এই সেটিংসে ক্লিক করব। এখন দেখাচ্ছে জেনারেল। জেনারেলের নিচে রয়েছে চ্যানেল। আমি চ্যানেল অপশনে ক্লিক করব। এখন আমি এখান থেকে ফিউচার এলিজিবিলিটির উপর ক্লিক করব। এখন দেখুন 2 নম্বরে রয়েছে ইন্টারমিডিয়েট ফিউচার, এখানে ক্লিক করব। ইন্টারমিডিয়েট ফিউচারে ক্লিক করার পর একটি অপশন দেখাচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাইড। আমি এখানে ক্লিক করব। এখন আপনার সামনে এ ধরনের একটি পেজ আসবে। এখান থেকে উপরের দিকে টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড এটি সিলেক্ট করা থাকবে। এখান কান্ট্রি অন্য কিছু সিলেক্ট করা থাকলে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এখন আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটি সচল রয়েছে, যেটাতে একটি ভেরিফিকেশন কোড আসবে। মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই কান্ট্রি কোড দিয়ে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট কোড লেখার উপর ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে 6 সংখ্যার একটি কোড আসবে, এটি এখানে বসাতে হবে। আমার মোবাইলে কোডটি চলে এসেছে। আমি কোডটি এখানে বসিয়ে দিব। কোড বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করব। এখন আমার ফোন নাম্বার ভেরিফাইড দেখাচ্ছে। এখন আমার ফোন নাম্বার ভেরিফিকেশন করা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল এসইও করতে হয়। এসইও করলে আপনার চ্যানেলটি সহজেই অন্যদের কাছে পৌঁছাবে। এসইও করার জন্য আমি আবারও ইউটিউব স্টুডিওতে চলে আসব। ইউটিউব স্টুডিওতে আসার পর আবার সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর আবার চ্যানেল অপশনে ক্লিক করব। এখন প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে।
কান্ট্রি সিলেক্ট করার পর নিচের দিকে কিওয়ার্ড রয়েছে, এখানে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিওয়ার্ড বসাতে হবে। অর্থাৎ আমি আমার চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করব সেই রিলেটেড কিওয়ার্ড এখানে বসাব। এখানে আপনার পছন্দ অনুযায়ী কিওয়ার্ডগুলো হবেন। কিওয়ার্ডগুলো আপনাকে সময় দিয়ে বসাতে হবে। কিওয়ার্ডগুলোর মধ্যে আপনার চ্যানেলটি সহজেই অন্যদের কাছে পৌঁছাবে। কিওয়ার্ডগুলো বসানোর পর নিচের দিকে একটি অপশন রয়েছে সেভ, এখানে ক্লিক করবেন। এখন আমার এসইও করার কাজ শেষ। পরবর্তী ধাপে যাওয়ার আগে আপনাদের আরও কিছু বিষয় দেখাবো। আমি চাচ্ছি একটি ভিডিওতে কিভাবে পরিপূর্ণ একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটা দেখতে। এখন আমি আবার ইউটিউব স্টুডিওতে চলে আসব। ইউটিউব স্টুডিওতে আসার পর বাম দিকের লেয়ারে ফিল্টারের মতো একটি অপশন রয়েছে। এই অপশনটিতে ক্লিক করব। এখন আমি এখান থেকে বেসিক ইনপু লেখার উপর ক্লিক করব। বেসিক ইনপুতে ক্লিক করার পর আপনার চ্যানেলের নাম দেখাবে। নিচে দেখাবে ডেসক্রিপশন। আপনি যে কারো একটি চ্যানেলে ঢুকলে দেখতে পাবেন ডেসক্রিপশনে কিছু না কিছু লেখা রয়েছে। ডেসক্রিপশনে আপনি কি করতে চান তার ছোট্ট একটি সামারি দিয়ে দিবেন। অর্থাৎ আপনার চ্যানেল সম্পর্কে বিস্তারিত লিখে রাখবেন। নিচের দিকে দেখাচ্ছে চ্যানেল লিংক। এর নিচে রয়েছে অ্যাড লিংক। এখান আপনি আপনার ফেসবুক লিংক, টুইটার লিংক, ইনস্টাগ্রাম লিংক দিতে পারবেন। এখান আপনি সর্বোচ্চ লিংক যোগ করতে পারবেন। প্রয়োজনে আপনি এখানে লিংক যোগ করে রাখতে পারেন। এর নিচে রয়েছে ইমেইল। এখান আপনি আপনার পার্সোনাল একটি ইমেইল আইডি দিয়ে রাখতে পারেন। এখানে আপনি ইমেইল আইডি দিয়ে রাখলে কেউ যদি আপনার সাথে বিজনেস ইনকোয়ারির জন্য যোগাযোগ করতে চায় তাহলে এই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এই সব কিছু দেওয়ার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। উপরের দিকে পাবলিশ থাকবে, পাবলিশ করে দিবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ছবি অ্যাড করবেন। ছবি অ্যাড করার জন্য আবার ফিল্টারের মতো আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাঝখানে রয়েছে ব্র্যান্ডিং। আপনারা ব্র্যান্ডিং অপশনে ক্লিক করবেন। ব্র্যান্ডিং অপশনে ক্লিক করার পর প্রথমে পিকচার দেখাচ্ছে। আপনি এখানে আপনার চ্যানেলের প্রোফাইল ছবি আপলোড করতে হবে। আপনারা আপনাদের চ্যানেলের নাম অনুযায়ী একটি প্রোফাইল পিকচার তৈরি করে নেবেন। এখন আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করে আপলোড ক্লিক করলে আপনার প্রোফাইল পিকচার আপলোড হয়ে যাবে। এরপর রয়েছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজটাও আপনারা তৈরি করে নেবেন। এখান থেকে আপলোড অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করে আপলোড করে দিলে আপনার ব্যানার ইমেজটাও আপলোড হয়ে যাবে। তারপর রয়েছে ভিডিও ওয়াটারমার্ক। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন কিন্তু ভিডিওর কোণায় একটি ওয়াটারমার্ক থাকে। আপনি এটি এখান থেকে বসাতে পারবেন। এটিও একইভাবে আপলোড অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে ছবিটি সিলেক্ট করে আপলোড করে দিলে হয়ে যাবে। সবকিছু আপলোড করা হয়ে গেলে এখান থেকে পাবলিশ করে দিবেন। আপনি যাই কিছু করেন না কেন আপনার মূল কাজ হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করা। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। ভিডিও আপলোড করার জন্য উপরের দিকে কর্নারে ক্রিয়েট একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর প্রথমে দেখাচ্ছে আপলোড ভিডিও, এখানে ক্লিক করবেন। এখন দেখাচ্ছে সিলেক্ট ফাইল, এখানে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এখানে ক্লিক করবেন। এখন ফাইলে ক্লিক করবেন। ফাইলে আসার পর আপনার ভিডিওটি সিলেক্ট করতে হবে। ভিডিওটি সিলেক্ট করার পর ভিডিওটি আপলোড হচ্ছে। এখন প্রথমে আপনার ভিডিওর টাইটেল দিতে হবে। আমি এখানে একটি টাইটেল দিয়ে দিচ্ছি। টাইটেলের পর রয়েছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি আপনার ভিডিওটি কি রিলেটেড সেটা ভালোভাবে লিখে দিবেন। এরপর রয়েছে থাম্বনেইল। আপনি যদি নতুন থাম্বনেইল দিতে চান তাহলে আপলোড থাম্বনেইলে ক্লিক করে থাম্বনেইল আপলোড করতে পারবেন। এরপর রয়েছে ইটস মিডস ফর কিডস, এটি সিলেক্ট করতে হবে।
আপনি যদি 18 বছরের নিচের শিশুদের জন্য ভিডিও তৈরি করেন তাহলে উপরেরটা সিলেক্ট করবেন। আর যদি 18 বছরের উপরের মানুষের জন্য ভিডিও তৈরি করেন তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। এখন সুমূল লেখার উপর ক্লিক করবেন। এখন ট্যাগ দিতে হবে। এখানে আপনার ভিডিওটি কি রিলেটেড সেই অনুযায়ী ট্যাগ অর্থাৎ কিওয়ার্ড বসাতে হবে। এরপর ভিডিও ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে ক্লিক করে আপনার ভিডিওর ভাষা সিলেক্ট করে দিবেন। এই সব কিছু ঠিকভাবে দেওয়ার পর নিচের দিকে নেক্সট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখন দেখাচ্ছে অ্যাড সাবটাইটেল, অ্যাড কার্ড, অ্যাড অ্যান্ড স্ক্রিন। এগুলো আপনি চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আপনার ভিডিওটি কি এখন পাবলিশ করবেন নাকি শিডিউল করবেন। এখান থেকে আপনার ভিডিওর পাবলিশ টাইম সিলেক্ট করে দিবেন। পাবলিশ টাইম সিলেক্ট করার পর নিচের দিকে পাবলিশ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখন ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আপলোড হয়ে যাবে। এভাবে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনিও চাইলে ইউটিউব চ্যানেল খুলে টাকা আয় করতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায়।